নোয়াখালীতে হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। জুনায়েদ কামালের প্রতিবেদন। যাদের উপস্থিতির কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের বলি মার্কেটে অবস্থিত হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল থেকে দিনব্যাপী নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা মোস্তফা হায়দার এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ ও সচিব মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ দুলাল হোসেন, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল আমিন, দাতা সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম, দত্তপাড়া কলেজের প্রভাষক ও ১ নং চরমটুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম মিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল্লাহ, মাওলানা ইসমাইল হোসেন ও খায়রুল ইসলাম সহ সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ গড়ে ওঠে। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের এই অনুষ্ঠানকে যাদের আগমনে, যাদের উপস্থিতির কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছে, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে ধৈর্য ধারণ করে প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আমি সবার আন্তরিক সহযোগিতা চেয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। This is character. We know when money is lost, nothing is lost. Health is lost, something is lost. But your character is lost, everything is lost. যে বাংলাদেশে থেকে আমরা আজকে স্বপ্ন দেখি, আপনারা যারা সামনে উপস্থিত আছেন, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি আজকে এখানে নিমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়ে নিজেকে অনেক গর্ব মনে হয়েছে, কেননা এক সময় এই খাদিজাতুল কুবরা দাখিল মাদ্রাসার আমি একজন সহকারী শিক্ষক ছিলাম। এই প্রতিষ্ঠানটি ১৯৯৯ সনে প্রতিষ্ঠিত হয়েছে এবং দাখিল পরীক্ষা ২০০৫ সালে আরম্ভ হয়েছে। সেই ২০০৫ সাল থেকে এখান থেকে দাখিল পরীক্ষায় যত ছাত্রী অংশগ্রহণ করেছে প্রত্যেক ইয়ারেই A+ সহ শতভাগ পাশের রেকর্ড অর্জন করেছে। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দেব না, বক্তব্য দেওয়ার কোনো প্রিপারেশন আমার ছিল না। শুধু সকলের জন্য শুভকামনা রইল, অত্র মাদ্রাসার শুভকামনা রইল। যে প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন জনাব মাওলানা দেলার হোসেন সাহেব, তোমরা সকলে জানো কিছুদিন আগে উনি অসুস্থ হচ্ছে। আমি সর্বপ্রথম তার জন্য দোয়া চাচ্ছি, কারণ এই প্রতিষ্ঠান উনি করার বিনিময়ে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং এই প্রতিষ্ঠান করার বিনিময়ে আজকে হাজার হাজার ছাত্রছাত্রী এখানে শিক্ষা অর্জন করছে। তার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবে, আল্লাহ যেন তার আয়ুতে যেন দীর্ঘায়ু যেন বৃদ্ধি করে, সকল বলো আমিন। আমি গত বছরও এই প্রতিষ্ঠানের আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমার আসার সুযোগ হয়েছে এবং আমি দেখেছি এই প্রতিষ্ঠানে অসংখ্য ভালো মানের মেধাবী ছাত্রীরা এখানে পড়ালেখা করে। এটা অত্যন্ত ভালো একটা দিক।
আর একটা বিষয় হচ্ছে আমরা এই আমাদের চরমটু এলাকায় আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠান দেখি যেগুলোতে আসলে ক্লাসের পড়ালেখার বাইরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ সহ শিক্ষা মূল শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাম, নাচ, দেশাত্মবোধক গান এই সকল অনুষ্ঠান নেই বললেই চলে। আমি মনে করি এই মাদ্রাসাটা অন্য প্রতিষ্ঠানের চাইতে সম্পূর্ণ আলাদা। এই ক্ষেত্রে আমরা দেখি ক্ষুদ্র পরিসরে হলেও ওনারা প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে পড়ালেখার পাশাপাশি যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যাচ্ছে, আমি মনে করি এটা প্রতিষ্ঠান প্রধান সহ বাকি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত আসার জন্য যাদের ত্যাগ তিতিক্ষা, যাদের কোরবান, যাদের দানের বিনিময়ে আজকে এখানে এত বড় সুন্দর একটা পরিবেশ আজকে সৃষ্টি হয়েছে। যেই এলাকায় এই বয়সের মেয়েরা লেখাপড়া থেকে অনেক দূরে অবস্থান করতে হতো, কারণ আমাদের এই বৃহত্তর চরমটুয়া তথা সদর পশ্চিম এলাকাতে তখন আজ থেকে 20 বছর আগের যদি আমরা কোনো স্ট্রাকচার বা কোনো ইতিহাস আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, আমাদের এই সদর পশ্চিম এলাকাতে কোনো নারীদের এগিয়ে আসা, নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, নারীদেরকে ক্ষমতায়নের জন্য সচেতন মা হিসেবে তৈরি করা এমন কোন প্রতিষ্ঠান ছিল না। আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুস্তফা হায়দার মাওলানা মুস্তফা সাহেব 2001 সালে আমাদের বাড়িতে আমার বাবার কাছে গিয়েছিলেন। তো বাবা সেদিন 5টা বাস এবং একটা পরিবেশ দিয়েছিলেন ওনাকে। ওখান থেকে আমি আজকে আমার বাবা নাই, আপনারা দোয়া করবেন, সেই খাদিজাতুল মাদ্রাসা তিলে তিলে অনেক উন্নতি হয়েছে। আজকে আমি আবির্ভূত এই মাদ্রাসার বিশেষ করে ছাত্রীরা যেইভাবে দাখিল পরীক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করে ওদেরকে উৎসাহ দিয়েছেন, আমি অত্যন্ত আবির্ভূত। আজকে আমরা আসলে এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ পরিবেশ অত্যন্ত সুন্দরী, মানে একবারে গরমও নয় একবারে ঠান্ডাও নয়, সুন্দর একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমাদের মন ভরে যায়। যেহেতু আমরা মাদ্রাসায় লেখাপড়া করতে পারি নাই, এটার জন্য এখন আমরা অনুতপ্ত করতেছি, কিন্তু এখন অনুতপ্ত হয়েও কোনো লাভ হচ্ছে না। তারপরে চেষ্টা করে যাচ্ছি আমরা কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থেকে, মানে আমরা যেন নিজের জীবনকে গড়ে তুলতে পারি। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা। পৃথিবীতে কোনো ধর্মই, অনেক ধর্ম আছে, প্রচলিত আছে, কোনো ধর্মই কিন্তু খারাপ কাজকে উৎসাহিত করে নাই। সকল ধর্মই বলছে অহিংসা পরম ধর্ম, এটা আমাদের ধর্ম সহ সকল ধর্মে আছে। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষককে ক্রেস্ট ও উপঢৌকন প্রদান করে সংবর্ধনা জানানো হয়। শেষে মাওলানা আহসানুল্লাহের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আল্লাহ সকলের প্রজন্মকে আল্লাহ দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ মাদ্রাসার জরুরত যত হচ্ছে আল্লাহ আপনার বাইরে খাজানা থেকে ব্যবস্থা করিয়া দেন।